আজকে এই দিকটা পরিষ্কার করা হবে, তাই গোদলদাকে আনা হচ্ছে। এই যে আমাদের বাগান, খুব রোদ্দুর উঠেছে, কাচাকুচি সব হয়ে গেছে, সব মেলে দিয়েছি, এখানে শুকিয়ে যায়। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। খুব গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না এমন অবস্থা। তো রান্না চেপে গেছে, এখন বাজে কটা, 9টা, মানে 9:45, 9:45। তো বড় ছেলে কলেজ চলে গেছে, ওর মর্নিংয়ে কলেজ, তাই ও কলেজ চলে গেছে। ছোট ছেলেটার স্কুল আছে আজকে, ওর বাবা ওকে দিতে যাবে, ওর বাবাও রেডি হচ্ছে। আর আমি এখন এই যে মোছামুছি করছি, যে ঘর মোছা হলো, সব তো আমি নিজের হাতেই করি। এই যে পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে। এই যে এইগুলো এখন বাকি আছে, এই ঘরটা বাকি আছে। এই ঘরটা করা হয়ে গেলে তারপরে চান করে নেব, তারপরে পুজো করে এই যে মোছা চলছে। মোছা হয়ে গেলে খুব গরম পড়েছে, ফ্যান চলছে তাও ঘেমেছে, মানে স্নান করে যাচ্ছি এমন অবস্থা। এই যে ঝাড় দিয়ে নিয়েছি, আগে ঝাড় দিয়ে তারপরে আমি ঘর মুছি। আজকে কি রান্না হবে জানি না, ও বাজারে যাবে, ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে বাজার থেকে কি আনবে দেখা যাক, তারপরে রান্নার ব্যাপার হবে। স্নান হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করবো, তারপরে রান্না বান্না করব। তাই এখন এগুলো এখানটাতেই আমি, মানে রান্নার জায়গাটাতেই, এই যে বাবু জলটা উপরে দিয়ে আসিস। এই যে এইখানটাতেই তো বাসন মাজি, ওই জন্য পরিষ্কার করে নিই, বাসন মাজবো, ঠাকুরের বাসন মেজে, তারপরে ঠাকুর পুজো করবো, একটু ফুল তুলবো গাছের, তারপরে ইয়ে করবো, রান্না চাপাবো। এই যে গাছে ফুল ফুটেছে, কিছু ফুল ফুটেছে, বেলি ফুল ফুটেছে, ওখানে ফুলগুলো ফুটেছে, বেশি বিশেষ সেরকম কিছু ফুল ফোটেনি। জবা গাছে প্রচুর কুড়ি এসছে, কিন্তু অত উঁচুতে পারবো না, এইখান থেকে দুখানা ফুল নিয়ে নেব, এসব ঠাকুরকে পরিষ্কার করব। যেগুলো মেলে দিয়েছি, তারপরে তো এই যে ঘরটার মোছা হয়ে গেছে। এই যে সব এখানে গামছাগুলো মেলে রাখি, অত তো জায়গা বাইরে থাকে না, তাই প্রচুর জামাকাপড় কাচা হয় এখানে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এবার স্নান করাবো। গপু এখন স্নান করবে, মুকুট টুকুট ওরা কেউ নেই? হ্যাঁ সবাই আছে, বাবু এই তো এলো। পাপান টাপান কেউ আছে?
আছে, কালকে রাত্রিবেলায় মাংস হয়েছে, সেই মাংসটা আছে। ওই জন্য এই যে কুটরি ভাজা, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে কুটরি ভাজবো, আর এই ডিমের কারি মানে ডিম দিয়ে আলু দিয়ে একটা ডালনা করব, আর চাটনি আছে, ব্যাস। আর কিচ্ছু আজকে রান্না করব না, শুধু এই রান্নাটা আজকে করব। কেন কি যা গরম পড়েছে, মনে হচ্ছে খালি দই দিয়ে ভাত খায়, কিন্তু ছেলেরা তো তা খাবে না। ওই জন্য এই কুটরি পেঁয়াজ ভাজা হবে। গোদলদা কাজ করছে, গোদলদা এসছে, গোদলদাকে পাওয়া মানে বিরাট ব্যাপার। গোদলদা হাই বলে দাও আমার বন্ধুদের। হাই, এই বুঝি, এই ললি আছে? হ্যাঁ, দড়ি আছে। যাও ওইটা বেঁধে দেবো, বেঁধে দিয়ে আমি সেট করি। ঠিক আছে। বুঝলি না? এই যে হচ্ছে আমাদের গোদলদা, গোদলদা এসছে, ওইখানটায় পরিষ্কার হচ্ছে। আজকে কাজ হচ্ছে, তাই কাজ দেখছি, আসছি, রান্না করছি, আর তেমনি গরম পড়েছে, বাপরে বাপ। এই যে এত গরম পড়েছে, আসছি, ঠান্ডা জল খাচ্ছি, জানি না গলার কি অবস্থা হবে। এই যে এইটা কালকে লাগানো, এই যে এইটা কিনেছি ফ্লিপকার্ট থেকে, 150 টাকা দাম নিয়েছে এই স্ট্যান্ডটা। এইটা কালকে কাকু লাগিয়ে দিয়েছে এখানে, এই যে এরকম লাগছে। এখন ডিমের ডালনা ফুটছে, ডিমগুলো সাদাভাবে ভেজেছি, দিয়ে দিলাম ডিমের ডালনায়। ডিমের ডালনা, ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর এখানে আছে এই যে কুদরি পোস্ত, মানে গোটা পোস্ত ফোড়ন দিয়ে কুদরি ভাজা। আর এখানে আছে এই যে মাংস, কালকে রাত্রিরে করেছিলাম, আজকেও আছে। এই হচ্ছে রান্না। আর আমের চাটনি করা আছে, ব্যাস, আর কিচ্ছু করবো না। বেশি রিচ করিনি, অল্পই মশলা দিয়ে করেছি, ব্যাস। এবার ওটা হয়ে গেলেই ওদেরকে খেতে দেব। কাজ করছি ওখানে রাস্তার ওই দিকটাতে, একদম কিছু গাছ আছে, সেগুলোকে বসাবো একদম ওই বাউন্ডারির এদিকটায়। মানে জবা ফুল গাছে খুব ভালো ভালো জবার কালেকশন আছে, কিন্তু দেখেছেন তো আমার ছাদ বাগানে আছে, কিন্তু সেগুলোই আর কি এখানে বসাবো, যা ফুলটা কিনতে না হয় সেই কারণে। হ্যাঁ, এখন এই রান্নাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে রান্না। এতক্ষণ রোদ্দুরে ছিলাম, খুব গরম, খুব গরম, কষ্ট লাগছে গোদলদারের জন্য, যে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। কিন্তু আমরাও তো ইয়েতে গরমে দাঁড়িয়ে রান্না করছি। গোদলদা বলছে এটা তো আমাদের করতেই হয়, প্রত্যেক দিনই করতে হয়, তাই এটা কষ্ট পেয়ে লাভ নেই। আর কষ্ট পেয়ে লাভই বা কী হবে, যেটার জন্য এনেছি ওটা পরিষ্কার করার জন্য। এসেই 12টার সময়, দুপুর 12টার সময় এসে তারপরে কাজ করছে। একটু তো দেরি হবে, ছোটো ছেলে আর বোন বাড়ি ফিরলো, ওর আজকে 11 পাস করে 12-এ উঠলো, ওটা ভর্তি ছিল, 12-এর ভর্তিটা হয়ে আসলো আর কি। 12-এ ভর্তি হলো, তাই বলছে মা 12-এ উঠে গেছি। আর বাবুর তো ফোন হারিয়ে গেছিলো, বিএসএনএল অফিসে যাওয়ার কথা ছিল, এত রোদ্দুরে। আমি বললাম, একবার গোদলদাকে আনতে গেছে বুবুন, আবার পাপানকে স্কুলে নিয়ে গেছিলো, আবার স্কুল থেকে নিয়ে এসছে, সেই কারণে আমি বললাম আজকে আর যাস না, কালকে যাবি। একদম টাইট করে ওপরে চুল বেঁধেছি, এত গরম, চুলগুলো পিঠে পড়লে যেন জ্বালা করছে। আমার দূর থেকে দেখলে কেমন ভয় লাগে উঁচুতে দাঁড়ালে। এই যে আমাদের নিচটা দেখা যাচ্ছে, কুয়ো। এই যে কামিনী গাছটা কত বড় দেখেছেন, কত ফুল হয়েছে।
ফুলগুলো দেখা যাচ্ছে কিনা জানি না। আর ওইখানে পরিষ্কার চলছে এখনো, ওই যে ওইখানে পরিষ্কার করছে গোদলদা। এত গাছ হয়েছে যে দেখাই যাচ্ছে। ওই যে পরিষ্কার করছে, প্রচুর খালি পাতা স্তূপ হয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে আদ্যাপীঠ। এই যে পারিপার্শ্বিক চারপাশটা এরকম। ছোট ছেলে দাঁড়িয়ে আছে। বাপ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনি রুলস। আমি আর ছোট ছেলে ছাদে এসে দাঁড়িয়েছি কাছে এখানটায়। এখনো তো ওয়াশিং মেশিনটা নিয়ে আসা হয়নি, এগুলো সব পরিষ্কার করার জন্য এসছে। ওদিকের কাজই হতে হতে এত ইয়ে হলো, এত পাতা জমে গেছিলো এইখানটাতে। এই যে এটা ঠাকুর ঘর। ঠাকুর এখন রোদ্দুর বলে সব জানলা বন্ধ রাখা হয়েছে, এই দিকটা খোলা আছে, এই দিকটা থেকে রোদ্দুর আসবে বলে বন্ধ করে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর। খুব সুন্দর হাওয়া দিচ্ছে চতুর্দিক, এত ঠান্ডা হাওয়া। ছাদে আসা হয় না, ছোটটা এসছে বলে আমি বললাম চল আমিও যাই আজকে, আর আপনাদেরকে একটু ঘুরে চারপাশটা দেখাই। এই যে চতুর্দিকটা, এই যে এরকম সাইডটা সুন্দর লাগে, খুব দারুণ লাগে। এখানে প্রচুর কাক, পাখি, চড়ুই পাখি সব আছে। দেখেছেন কত চড়ুই পাখি, কাক, শালিক পাখি। তো গরমে দেখুন কি অবস্থা। মাঝে মধ্যেই নাইটিই পরি, কিন্তু শাড়িগুলো জমে জমে শাড়িগুলো ভর্তি হয়ে গেছে, 3টে আলমারি ভর্তি হয়ে গেছে শাড়ি। তাই দেখছি একটা করে পরি। আর এখানে তো নতুন এসছি, যাই, ভাল লাগে শাড়ি পরতে, ভাল লাগে, কিন্তু এত গরমের জন্য শাড়ি পরতে ভাল লাগে না। তখন মনে হয় নাইটিটাই ভালো। বড় ছেলেটা খেলতে গেছে ক্রিকেট, আমাদের ওখানেই গেছে বালিতে। বন্ধুরা সব খেলতে আসবে। বুবনও বাড়ি এসে গেছে, ও নিচে একটু রেস্ট করছে। তারপরে অনেক পেঁপে গাছ বসানো হবে, পেঁপে গাছে চারা হয়েছিল। ওই যে আমার কামিনী, ওই যে কামিনী, দেখেছেন কত কাক, কত কাক। এই যে এটা হচ্ছে বাড়িটা, পিসির রান্নাঘর ওটা, ওখানে পিসি রান্না করে। এই যে এটা করবী ফুল, কি সুন্দর হয়ে আছে দেখুন। ওই ওপরটাতেই একদম বেশি হয়ে আছে করবী। আর এগুলো হচ্ছে কামিনী ফুলে ভর্তি, দেখেছেন কামিনী ফুল দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ভর্তি কুড়িও আছে, অনেক ফুল ফুটবে, প্রচুর কুড়ি এসছে। সুন্দর কামিনী। ওই দিকটা পরিষ্কার হয়ে গেলে, ওখানে গাছ বসাবো। ওই কোনটাতে বসাবো গন্ধরাজ গাছটা, আর দুটো জবা গাছ ওখানে বসাবো। আম দেখুন, এই যে কত আম হয়েছে দেখুন। আমও হয়েছে, অনেক আম হয়েছে। এই ছোট গাছেও আম হয়েছে, এই গাছটাতেও আম হয়েছে। কামিনী, এই কামিনী,
কামিনী এই যে আম গাছে বসে আছে। এই যে সূর্য এবার অস্ত যাবে, আবার কালকে নতুন করে উঠবে সূর্য বলেছে তো। এই যে আদ্যাপীঠের মন্দিরের চূড়া, এইটা নীলটার পাশেই। এই যে এবার সূর্যটাকে দেখা যাচ্ছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এই যে কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। কাকের বাচ্চা 3খানা হয়েছে এখানে। আর এই যে মা কাকটা এখানে বসে আছে, এই যে মা আর বাবা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও।